বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সবাই কিরকম আছেন? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। আমি কবিরাজ মোহাম্মদ বিরক হোসেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি আসছি। আজকের ভিডিওটা শুধু আমি এই কারণে করছি, আমার এক ভাই আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে, যার কারণে আমি আজকে এই ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি। তো আজকে আমি যে তদবিরটা আপনাদেরকে দেব, এই তদবিরটা হলো ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি এই তদবিরটা বা আজকে এই কাজটা আমি দিতে আসি। আমি ভাইকেও বলতেছি আপনিও একটু সুন্দর করে বুঝে নিবেন। আর এই ভিডিওটা আমার দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন প্রত্যেকে আমার এই ভিডিওটার দিকে একটু ভালো মতন খেয়াল করে শুনবেন। এটা কিন্তু যদি আপনি টেনে এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো মূল ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানাইতেছি, এই তদবিরটা কিসের একটি তদবির। এই তদবিরটা হলো বর্তমান পরিস্থিতি অনুযায়ী ছেলে মেয়ে একজন উভয় একজনকে ভালোবাসে। প্রেম কিন্তু কখনো মানুষের জীবনে একা একই আসে না। হয়তো একটা মেয়েকে আপনি পছন্দ হইছে বা মেয়ের আঙ্গি ভঙ্গিতে বিভিন্ন কারণে ওই মেয়েটা আপনার মনে ধরে গেছে বা আপনি তাকে অনেক পছন্দ করেন, কিন্তু ওই মেয়েটাকে আপনি বলছেন, মেয়েটা রাজি হচ্ছে না। তাই সেই ভাই বন্ধুদেরকে আমি বলবো আপনারা আমার এই কাজটা করবেন। এই দোয়াটার মাধ্যমে বা এই আয়াতটার মাধ্যমে ওই মেয়ের মনে যত বড় পাথর হোক না কেন, ওই মনটা যত বড় পাথর হোক, ইনশাল্লাহ আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ওই মেয়ে আপনার পায়ের কাছে আসবেই এবং আপনার গোলাম হবেই, আপনার বশীভূত হবেই। সে আপনাকে বিবাহ করতে রাজি হবে ইনশাল্লাহ। তো এর ভিতরে অনেকগুলি নিয়ম কায়দা আছে, কিন্তু আমি সব নিয়ম বলা সম্ভবও না, কারণ ভিডিওটা হবে ছোট্ট একটা ভিডিও। যেহেতু এত ছোট ভিডিওর ভিতরে সব নিয়ম কায়দা কাজগুলি বলাও সম্ভব হয় না, তারপরেও আমি যেটুকু নিয়ম বলবো ইনশাল্লাহ অতটুকুর ভিতরে আপনার কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, যদি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন। তো এর ভিতরে দেখতেছি যে অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করে, অনেকেই অনেক জাতের ভিডিও তৈরি করে। দাদা, আমি এলাম সোজা সরল মানুষ, আমি আপনাদের কল্যাণের জন্য বা আপনারাও উপকার পান সেক্ষেত্রে ভিডিওগুলি তৈরি করি। ইউটিউব থেকে আমি কোনো ইনকামও পাই না, বা আমি কারো কাছ থেকে, ইউটিউব জগৎ থেকে কারো কাছ থেকে টাকা পয়সাও নেই না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আমাকে যদি কোনো টাকা পয়সা দেয় তাহলে আমি নেই। আমি নিজেও কাজ কাম করি। আমি বই বিক্রি, তো ওটা অনেকেই দেখছি বই বিক্রি করে অনেক ভিডিওর ভিতরে, আবার অনেকেই দেখছি আহ, অনেকে মানে লোকজন সাজায়া ভিডিও করে যে আমি ওনার কাছ থেকে নিয়ে উপকার পাইছি, আমি ওনার কাছে কাজ করায়ও সফলতা লাভ করছি। আর অথচ আমি নিজে একজন মহিলার 10টা কাজ করে দিছি, 10টা কাজ, একটা দুইটা কাজ না, 10টা কাজ করছি। অথচ আমি তাকে বলছি যে আমি একটা ভিডিও তৈরি করব, আপনি একটু কি করবেন, একটু খালি শুধু আপনি মুখে বোরকা লাগায়, আপনি কিন্তু দেখবে না কেউ, শুধু মুখে বোরকাটা লাগাবেন, বোরকা পরে আপনি শুধু বলবেন যে হ্যাঁ আমি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি 10টা কাজ করাইছি এই লোকটার হাতে, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাজে সফলতা লাভ করছি, ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ হয়েছে। শুধু এতটুকু কথা বলবেন। কিন্তু আমাদেরকে প্রশ্ন করলো, ভাই আমি তো আপনার কাছে গোপনে আসি, তো আমি যে গোপনে আসি যদি আমাকেই যদি দেখে ফেলে তাতে আমার যে কাজের জন্য আইছি কোনো লাভ নাই, বা অন্য যার কাছে, অন্যান্য যাদের কাজের জন্য আইছি কিন্তু কোনো লাভ নাই, আমাকে চিনে ফেলবে। এই ভিডিওটা আপনি মার্কেটিং করবেন, এই ভিডিওটা আপনি ছাড়বেন, তখন কিন্তু আমাকে ঠিকই দেখবে। আজ না হোক কাল, পরশুদিন, যেদিনও কিন্তু আমাকে দেখবে ভিডিওর মাধ্যমে। তখন আমার স্বামী, আমার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন বলবে যে আমি কবিরাজের কাছে যাই। তো আমরা পাই না যে একটা ভিডিওতে দাঁড়ায়া একটা লোক বলবে যে হ্যাঁ আমি আসলেই উপকার পাইছি। এই কথাটা বলার অনেকেই বলতে চায় না, মেসেজ করবে হ্যাঁ ঠিক আছে, ফোন দিবে, সবকিছু ঠিক আছে, কিন্তু কমেন্টও করতে চায় না ভিডিওতে, বা
তারা ফোন করবে ঠিক আছে, কিন্তু সরাসরিও বলতে চায় না। তাহলে আপনাদেরকে বলছি, যারা যে ভিডিওগুলি তৈরি করেন, আমি অমুক জায়গায় করে উপকার পাইছি, অমুক জায়গায় করে উপকার পাইছে, অমুক জায়গায় করে আমি কাজ করে দিছি। আরে ভাই, কাজ তো করেন, এটা বলা লাগে না। কয় গাছ তোর নাম কি, ফল দ্বারা পরিচয় ফল যদি হয় ইনশাল্লাহ আপনার পরিচয় আপনি খোঁজ করা লাগবে না, আপনার নাম আপনি মুখে বলে আপনার প্রশংসা আপনি করলে হবে না। এরকম অনেক ধরনের অনেক ভিডিওগুলি দেখি, যার কারণে আজকে কথাগুলো বলা। তো বিশেষ করে আমি যতগুলি ভিডিও আমি তৈরি করছি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে, যতগুলি তদবির আমি ভিডিওর মাধ্যমে দিছি ইনশাল্লাহ, প্রত্যেকটা লোক হয়তো হ্যাঁ কাজ করছি, কিছুজন নাও পাইতে পারে, কিন্তু একেবারেই এরকমটা না যে আপনি কেউ উপকার পায় না। আপনার চট্টগ্রাম থেকে প্রচুর পরিমাণ ফোন আসতো, ভাই আপনার ভিডিওগুলি আমি নেওয়ার পরে আমি নিজে কাজ করছি, ইনশাল্লাহ কাজ হয়েছে। আপনার এই যে পাবনা জেলা থেকে অনেকজন ফোন করছিল যে ভাই আপনার ভিডিও থেকে আমি নিয়েছি, ইনশাল্লাহ তদবির নিয়েছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে উপকার পাইছি। নাটোর জেলা থেকে অনেকে ফোন করছে, আপনার নেত্রকোনা থেকে অনেকে ফোন করছে যে হ্যাঁ আমি উপকার পাইছি ইনশাল্লাহ ভিডিও থেকে নেওয়ার পরে, মানে সে নিজে কাজ করছে, আমার তদবির নিয়ে সে নিজে কাজ করছে। কবিরাজরা তো আছেই, কি বলবো। যাই হোক, আমি তদবিরগুলি আপনাদেরকে, আমার যে তদবিরটা সেটা আপনাদেরকে আমি ভিডিওর ভিতরে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা নিয়ম অনুযায়ী কাজ করেন। তো কথা বললে কথার কোনো শেষ নেই। তো দাদা ভাই, আমি আপনাদেরকে বলবো, আপনারা বুঝেন, বুঝে শুনে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। সফলতা এরকম কিছু না, আপনি আপনি আমি মানুষ, আপনিও তো মানুষ। আমি কাজ করলে হবে, আপনি কেন কাজ করলে হবে না? ইনশাল্লাহ আমি কাজ করলে হবে, আপনি কাজ করলে হবে। আমি মুসলমান, আপনিও মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হোক, সে যদি সঠিক মতন কাজ করে ইনশাল্লাহ সে কাজ হবেই। ও আর এর ভিতরে একটু কথা না বললে তো পারতেছি না। অনেকে আছে শর্ট করে আসে, 2 দিন 4 দিন, ওস্তাদ আমি কাজ শিখবো। 2-4 দিন পরবর্তীতে কি কয়, 5 দিন পরবর্তীতে কি কয়, আমাকে এটা দেন সেটা দেন, এটা দেন সেটা দেন। বাইরে আমরাও তো কাজ করি, আমরাও তো দেব। যেহেতু তোমাকে বলছি, আমি কিন্তু বিক্রি করি না, আমি কারো কাছ থেকে টাকাও নেই না। তাহলে আমি তোমাকে দেব, কিন্তু একটু শর্ট সময় লাগবে, একটু টাইম লাগবে, তুমি আমার কাছ থেকে কাজগুলো নিতে হলে। তো যাই হোক, নিয়মটা আমি আপনাদেরকে বলি, যেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন, যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, ওই ওই মেয়ের বা ওই মহিলার আপনি একটা ছবি নিবেন। ওই ছবির উপরে আমি যেই তাবিজটা দিব, ওই তাবিজটাকে সম্পূর্ণ লিখতে হবে। লেখার পরে 108 বার এই দোয়াটা ওই ছবিটার উপরে পড়বেন, উত্তর দিকে মুখ করে পড়বেন। এইভাবে আপনি 7টা দিন শুধু ওই ছবিটার উপরে দোয়াটা, একই টাইমে কিন্তু ছবিটার উপরে দোয়াটা পড়বেন আর ফু দিবেন, ছবিটার উপরে দোয়াটা পড়বেন, ফু দিবেন, একবার পড়বেন একবার ফু দিবেন। এইভাবে 7টা দিন আপনি কাজটা করেন, আল্লাহর রহমতে 7 দিনের ভিতরে ওই লোক উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার সাথে দেখা করার জন্য সে অস্থির হয়ে যাবে। ইনশাল্লাহ আপনি আমার এই কাজটা করেন, কাজ করার পরে, এখন নয়, কাজ করার পর আপনি আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি কাজটা করছি, ইনশাল্লাহ উপকার পাইছি। তবে অযথা এই কাজটা করবেন না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করবেন না। যারা কবিরাজ ভাই আছেন তাদেরকে আমি বলছি যে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজটাতে 100% উপকার পাবেন ইনশাল্লাহ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এই সমস্ত বিদ্যাগুলি আমি আগেও কখনো দেই নাই। তো এখন দিতে আসছি, আরো অন্য ধরনের ভিডিও আপনাদেরকে দিব, বানের জন্য বা উচ্চাটন করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম ভিডিও আমি আপনাদেরকে দিব, বিভিন্ন রকম কাজ আপনাদেরকে দিব। আপনারা ইনশাল্লাহ পাশেই থাকবেন, আর আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন, এবং আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে প্রত্যেকের দোয়ায়, আপনারাও দোয়া করছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো কাজগুলো করেন। আপনি ভিডিওর ভিতরে আমি আপনার যে তদবিরটা, যে কাজটা আপনার দেখলেই চিনবেন যে এই তদবির আমার চেনা জানা, কিন্তু আপনার এই তদবিরটাতে কি কাজ হয়, কে যে সূরাটাতে কি কাজ হয়, এটা আপনি টোটালি জানেন না। তো আপনি কাজ করেন, কাজ করলে আপনি সফলতা লাভ করতে পারবেন। এই কাজের মোয়াক্কেল আছে, আপনাকে মোয়াক্কেল চিনে না, জানে না মোয়াক্কেল কোথায় থাকে, কোন অবস্থা থাকে, কোন সময় কাজ করতে হয়, বহু ব্যাপার স্যাপার আছে। একটা কাজ নিয়ে হুট করে করলেই দাদাভাই কাজটা হয়ে যায় না। আপনাকে বুঝতে হবে এই কাজের মোয়াক্কেল যিনি আছেন, বা কয়জন এই কাজের মোয়াক্কেল আছেন, এবং ওনারা কি আমার আয়ত্তে আছে কিনা, এটাও আপনি জানতে হবে। তাই আপনি যখন কাজটা সিরিয়ালে করতে 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 দেখবেন যে ওই মোয়াক্কেল আপনার কাছেই আছে, আপনার আয়ত্তে আসতেছে। তো 1 দিন 2 দিন 3 দিন এভাবে যখন আপনি 7 দিন করবেন, মোয়াক্কেল আপনার সাথে পরিচয় হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওই কাজটাও আপনার দ্রুত হয়ে যাবে। তো
আপনারা নিয়মিত অনুযায়ী কাজ করেন, সুন্দরভাবে কাজ করেন। কাজ দাদা, কাজ আপনি করবেন, কাজের জন্য আপনি কষ্ট করতে আছেন, কাজের জন্য আপনি হতাশা নিরাশা হইতে আছেন, কাজের জন্য আপনি এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি হতাশ হতাশ হইতেন। কাজের জন্য হতাশ নিরাশ না হইয়া, মাথা গরম না কইরা আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। অনেকে আছে একবার দুইবার করার পরে এই কাজ হইল না, এই রাগ হইলে হবে না দাদা। আপনি কাজ করেন, আপনি আপনার মতন করে কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সফলতা আপনাকেই ডেকে নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট